বড় বড় শাহেক ওলামাইগণ এবং ইসলামিক চিন্তাবিদরা যাহারা মনে করেন যে ইসলাম ১৪০০ বা ১৫০০ বছর আগে থেকে ইসলাম শুরু হয়েছে, এটা একটা ভুল, মিথ্যা, বানোয়াট, লাহওয়াল হাদিসের কথা। ইসলাম হচ্ছে পৃথিবী যেই দিন মানুষ সৃষ্টি করেছে সেই দিন থেকে ইসলাম এসেছে। ইসলাম মানে শান্তি, সেই দিন থেকে শান্তি। আর শান্তি হচ্ছে একটি জীবন ব্যবস্থা, এটাই আল্লাহর দিন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আজকে লাহওয়াল হাদিস যেসব কিচ্ছা কাহিনী, যে এন্টারটেইনমেন্ট করে নবী রাসূলকে একেবারে তাদের চরিত্রকে হয়রানি করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন, আহমদ রাসূলুল্লাহ, যেটা তাওরাতের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যদ্বাণী দিয়েছে যে আমার পরে একজন রাসূল আসবে, তার নাম হবে আহাম্মদ। এই আহাম্মদ এই রাসূলুল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে এটা নাম আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ পবিত্র কোরআন শব্দটা আসছে। মুহাম্মদ হচ্ছে প্রশংসা, যে আল্লাহর প্রশংসা করে সেই মুহাম্মদ, এটা বলা হয়েছে। মুহাম্মদ শব্দটা মাত্র ৪ বার আসছে। আর আহাম্মদ শব্দটা যেটা আসছে সেটা হলো নাম দিয়েছে, ইসমে আহাম্মদ। আমাদের রাসূল বলার এটা একটা অন্যায় শিরক। আমাদের রাসূল, আমাদের নবী পবিত্র কোরআনে এটি কখনো বলে নাই। পবিত্র কোরআন বলছে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল মানে আল্লাহর বার্তা, হ্যাঁ। আর বাশার রাসূল, যেটা আল্লাহ মনোনীত করেছে, যারা অতীত হয়ে গেছে, তারা ডেড। পবিত্র কোরআনটাই হচ্ছে রাসূল এবং নবী, হ্যাঁ। আপনি যখন পবিত্র কোরআন পড়বেন, আপনার যখন হৃদয়ে সাফ থাকবে, পরিশুদ্ধ হবে, তখন বুঝবেন যে কোরআন কথা বলে। কোরআনে যে মেসেজগুলি আছে আপনাকে কথা বলতেছে, আপনাকে তুমি সম্বোধন করে কুল শব্দ। এটা প্রাথমিক অবস্থায় যেটা যাদেরকে চয়েস করছে আল্লাহ পাক, তাদের মাধ্যমে আল্লাহ প্রকাশিত করছে যে আমি আসি। এখন নবী এবং রাসূল, রাসূল হচ্ছে আল্লাহ যে মেসেজ আছে সেটাকে রাসূল বলে। আর নবী হচ্ছে আল্লাহ যে সংবাদ বা বার্তা আছে সেটাকে বলা হয় নবী। নবী রাসূল পৃথিবীতে জীবিত আছে। আর কোরআন মানুষের সাথে কথা বলে। আল্লাহ পাক কোরআনেই বলছে যে কোরআন এইভাবে সত্য, যেভাবে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রী এবং পাড়া প্রতিবেশীদের সাথে যেভাবে তুমি কথা বলো, সেইভাবে সত্য কোরআন। কোরআন যখন রিড দ্য কোরআন, যে লাইফ আছে আমি যেটা ফিল করি, আমি যখন কোরআন পড়ি, কোরআন আমার সাথে কথা বলে, হ্যাঁ। ইটস ট্রু, আপনার সাথেও কথা বলবে। আপনি সেইভাবে কোরআনকে প্রতি মনোনিবেশ করেন, আপনি নিজেকে পরিশুদ্ধ করেন, তখনই বুঝতে পারবেন। নবী রাসূল এই যে শিরক করা হয়েছে, নবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। নবী রাসূল তো এটা সাধারণ একটা বার্তাবাহক। আল্লাহ পাক বলছেন তুমি হচ্ছে আল্লাহ যেরকম আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মালমাসি ঈসা ইবনে রাসূল, মানে তুমি তো একজন রাসূল ব্যতীত আর কিছু না, হ্যাঁ। সেটা বলছে যে রাসূলের যে কাজ ছিল সেটা বার্তা পৌঁছায় দিয়েছে। কিন্তু মেনলি যে আল্লাহ বলছে যে আল্লাহ হচ্ছে নবী এবং রাসূল, এই দুইটা শব্দ হচ্ছে আল্লাহর যে সংবাদ আছে সেটাকে নবী বলা হয়, আর আল্লাহর যে বার্তা আছে যেটা, এটার অর্থটা যে মিনিংস করে সেটাকে রাসূল বলা হয়। এটা কন্টিনিউ কথা বলা। আর আল্লাহ পর্দার আড়াল থেকে বলতেছে কুল, তুমি বলো, তুমি বলো, এইটাই। আরও কিছু আয়াত আছে যেরকম আল্লাহ তুমি কি দেখো না যে মেঘ থেকে পানি বর্ষণ করে, অতঃপর পৃথিবী পুনর্জীবন করে, এখান থেকে তাজা শাকসবজি তৈরি করে। এটা তো আমরা স্বচক্ষে দেখতেছি। এই জন্য আল্লাহ আমাদের আউগেন দিয়েছে, চোখ দিয়েছে, সেটা দেখো না। বলছে আলাম তারা, তুমি কি দেখো না? আনজালনা, আলাম তারা আনজালনা সামা সামা, মানে তুমি কি দেখো না যে মেঘ থেকে পানি বর্ষণ করে? এটা স্বচক্ষে দেখছি। আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে তার মধ্যে নিকৃষ্ট ব্যক্তি ছাড়া আর এই পৃথিবীতে আর কেউ নেই, সে যতই শিক্ষিত হোক না কেন।